5 থেকে 6 বার ফোন করেছি, ঠিক আছে, রিসিভ করে না। এত সামনে ঘর, এখানে সামনে ঘর। তোমার খুব ভালো, তোমার অনেকদিন পর অনেকদিন পরে সত্যিকারে দেখা হলো। আগে আমরা কত কাটা মানে কি বলবো, কলেজ থেকে পরীক্ষাটা হয়েছিল যেটা, আর কলেজ থেকে এটা আমাকে দিয়েছে বাবা। দেখা কেমন হয়েছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন আমি আছি বাঁকুড়া বাস স্ট্যান্ডে। ব্যাপারটা হচ্ছে অনেকদিন আগেই আমি পরীক্ষায় পাস করেছি, আমাদের আইটিআই পরীক্ষায়। তো কলেজে যে সার্টিফিকেট, রেজাল্ট বা আরও হাবিজাবি জিনিস, সেগুলো অনেকদিন থেকে আনা হয় না আর কি। তো সময়ের কারণে আনতে পারিনি। তো আজকে ফাইনালি সময় হয়েছে, আজকে যাচ্ছি সেগুলো আনতে। আর আমাদের যে পুরনো যে বন্ধুগুলো আছে তাদের সাথে হয়তো আর দেখা সাক্ষাৎ হবে না। এবারে বিভিন্ন জায়গায় সবাই কাজের জন্য চলে যাবে। তো আজকে ফাইনালি সময় হয়েছে, তাদের সাথে দেখা করব, কলেজ যাব, স্যারদের সাথে মিট করব, আর সেই সার্টিফিকেট হাবিজাবি যেগুলো কাগজপত্র আছে সেগুলো নিয়ে আসবো। তো চলো, আজকে আমি এখন চলে এসেছি বাঁকুড়া বাস স্ট্যান্ডে। তো এখন বাসে উঠে পড়েছি। তো চলো এবার আজকে কলেজ যাব। A few moments later. তো আমি মাত্র বাস থেকে নামলাম। তো বাস থেকে এসে দেখো কলেজের সামনে আইছি। আমাদের আরও দুটো বন্ধু আছে, বন্ধু হাই কর। তো ইয়াকে আমি 5 থেকে 6 বার ফোন করেছি, ঠিক আছে, রিসিভ করে না। এত সামনে ঘর, এখানে সামনে ঘর, তাও আসে না। তো এই মাত্র আইলো। তো যেহেতু চলে এসেছি, চলো এবার কলেজে যাই। একটা ভাই আছে, এই এখন এটা তো পড়ছে কলেজটায়, ঠিক আছে। তো ও কিছু বলতেই চাইছে, তোমরা শুনো কি বলছে। মানে এখানে আমার বলার কিছু নেই, তোমরা দাদাকে ফেমাস করেইছো, প্রায় 8,000 উপরে দাদা সাবস্ক্রাইবার। আমার একটা ছোট্ট চ্যানেল আছে কমেডি মাস্টার পার্টি, পারলে সাবস্ক্রাইব করে দিও। দাদা বায়োতে লিঙ্কটা দিয়ে দেবে। আর দাদা এখনও যারা সাবস্ক্রাইব করেনি, দাদার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর এখানে আমার আরেকটা বন্ধু আছে, ও কিছু বলতে চাইছে, দেখো কি বলে। কিছু তো বলতেই হবে। কি বলবো তাহলে, কি বলবো, মানে এর জোর ট্যালেন্ট আছে, বুঝলে। মানে ও যাকে এরকম দেখাবে, ইন্ডিকেট করে যে ওইটা আমার চাই, তা কিন্তু ও লিয়ে নেবে। কি আছে না অনিমেষ, কি বলতে চাইছি তুই? একদম আছে না সেরা না? সেরা। আচ্ছা, বুঝতে পারছো, মানে ও যাকে দেখাবে ইন্ডিকেট করে। ধরো মেলায় গেছে আর কি, অনেকজন আছে, বুঝতে পারছো। আমি আর বাচিক করে বলছি নি, মেলায় গেছে ইন্ডিকেট করে দেখাবো, ওইটা আমার চাই। তো 2-3 দিন বা 1 সপ্তাহ পর কিন্তু ওর সাথে সাথে খাইবে। তারপরে আমরা চলে আসি আমাদের কলেজের ওয়ার্কশপে। আর সেখানে আসি পরে আমি যে কলেজ থেকে টপার হয়েছিলাম পরীক্ষায়, সেই উপলক্ষে আমাদের সকলের প্রিয় মাস্টার মশাই আমার হাতের ফার্স্ট হওয়ার ট্রফি আর রেজাল্ট আর সার্টিফিকেট আমার হাতে তুলে দিলেন। তো বন্ধুরা, কলেজের কাজ মোটামুটি কমপ্লিট। যেগুলোর জন্য আইছিলাম সেগুলো সমস্ত রেডি হয়ে গেছে। তো ব্যাপারটা হচ্ছে, আইছিলাম যে এই যে দেখতে পাচ্ছ সার্টিফিকেট আমি নিইনি, আগে হয়েছিল আমাদের কনভোকেশন, তো সার্টিফিকেটটা নিলাম। আর একটা কলেজ থেকে পরীক্ষাটা হয়েছিল যেটা আর কি আইটিআই, সেটাতে ফার্স্ট হয়েছিলাম। তো কলেজ থেকে ট্রফিটা অনেকদিন পড়েছিল, কলেজ থেকে বলছিল বারবার যে ট্রফিটা নিয়ে যাও। তো এই আইলাম, এই নিয়ে গেলাম আর কি, এটাই আর কি। তো আমাদের বন্ধুগুলো আছে, আমাদের কাজ তো কমপ্লিট। তো এবার আমরা ঘর যাব। তো কাজ হয়ে গেল তো নাকি? তো ঘর ভালো। তো ঘর যাবো না তো এখানে থাকবো? কোথায় যাবো? ঘর, কাদের ঘর? তোদের ঘর, আমাদের ঘর। কেউ দেখো সামনে, ঠিক আছে, এখানে সামনেটাতে এই জঙ্গলে বেরিয়ে, কিন্তু তাও একবারও বলছে না যে আমাদের ঘর চ। বললাম কি তো। অবস্থা। আমাদের জয়দা বহুত দিনকার পরিচিত, কলেজে থাকে আর কি। তো প্রথমে আসে পরে দেখা হয় নাই, তো এই আসে দেখা হলো। তো কেমন লাগছে তোমার? খুব ভালো, তোমার অনেকদিন পর অনেকদিন পরে সত্যিকারে দেখা হলো। আগে আমরা কত এখানে ভেগ করি, জার করেছি, বিভিন্ন তোমার ফল টল এই সকল পাড়ি খাইছি, চা খাইছি কলেজে কতবার। অনেকদিন পর দেখা হলো, ভালো লাগলো। এবার হয়তো আর কখন আসা হবে বলা যাবে না, এবার সবাই কাজের সূত্রে বিভিন্ন জায়গায় চলে যাবে। তো এটা দেখা হয়, খুবই ভালো লাগলো। তো আজকের মতন কাজ কমপ্লিট হয়ে গেল, যেগুলো ছিল সেগুলো নিয়ে নিলাম। তো বাড়ি চলে যাবো এবার আর কি, বেলা হচ্ছে। তো ঘর যাওয়ার জন্য বাসে উঠেই উইন্ডো সিট পাই গেছিলাম। তো যেহেতু অনেকক্ষণ কিছু খাইনি, তাই একটু খিদা পাচ্ছিল। আর আমার ব্যাগেই ছিল একটা পাউরুটির প্যাকেট, তাই আর কিছু না ভাবেই পাউরুটির প্যাকেটটা খুলতে আরম্ভ করলাম। তো পাউরুটির প্যাকেট খোলা হয়ে গেলে আস্তে আস্তে খাইতে খাইতে আর জানালার বাইরের দৃশ্য দেখতে দেখতে আমি ঘর চলে এলাম। A few moments later. তো বন্ধুরা, এই একটু আগে ঘর এলাম। তো ঘর এসে এবারে জিনিসপত্র সব আনপ্যাক করছে আর কি। তো এই দেখো কলেজ থেকে আমি আজকে একটা ধনন্তরী বলে একটা গাছ আনিছি। এটা বেশিক্ষণ থাকলে আবার মরে যেতে পারে, তাই এবার লাগাবো। আর এখানে দাদা দেখো এই টফি ডেলি আর কি ছবি টবি তুলছে, বলছে স্টেটাস দেবো। তো এখন এবারে ফ্রেশ ট্রেশ হয়ে কিছু খাবার টাবার খাই। আর একটা জিনিস ভাবছি যে
ফার্স্ট যেহেতু হয়েছি কলেজ থেকে একটা ট্রফি পাইছি, মানে অতটা হয়তো বড় জিনিস না হলেও মন থেকে কিন্তু অনেকটা ভালো লাগছে যে কলেজ থেকে ফার্স্ট হয়েছে, একটা ট্রফি পাইছি, ফার্স্ট হওয়ার ভালো লাগছে, ঠিক আছে। তো আমি ভাবছি এই ট্রফিটা মানে বাবা আর মা জানতো নয় যে আমি এই কলেজ গেছি, আর মানে অনেক দিন আগে জানতো যে ফার্স্ট হয়েছে, ব্যাস এটি, আর কিছু জানতো না। তো ট্রফি দিয়েছে আজকে জানতে গেছে, সেটি কিছু জানতো না। তো ফ্রেশ হই, তারপর সন্ধ্যাবেলায় বাবা আর মাকে ট্রফিটা দেখাবো, তোমাদের রিয়াকশানটা কীরকম হচ্ছে সেটি তোমাদেরকে দেখাবো। তো চলো এখন একটু ফ্রেশ হয়ে যায়, একদম ডাইরেক্ট কথা হচ্ছে সন্ধ্যাবেলায়। তো বন্ধুরা, তোমাদেরকে যে বলেছিলাম সন্ধ্যাবেলায় বাবা আর মায়ের আমার ওই অ্যাচিভমেন্টটা তুলে ধরবো, তাদেরকে দেখাবো, তো ওদের এক্সপ্রেশনটা কীরকম হয় সেটা তোমাদেরকে দেখাবো বলেছিলাম। তো এখন সেই সন্ধ্যাবেলায় বাবাকে আমি আসি এখানে বস করাইছি ডাকি পরে, মা এখানে আছে বসো। তো ওদেরকে আমি ডাকি শুধু নিয়ে আইছি, এখনও কী ব্যাপার কী বৃত্তান্ত এখনও কিছুই বলিনি। তো এবারে বলবো, তারপরে কীরকম ওদের এক্সপ্রেশনটা হয়, লাইভ রিয়াকশান তোমরা একদম ডাইরেক্ট দেখিলাও। অনেক দিন আগে আমাদের পরীক্ষার রেজাল্ট বেরিয়ে গেছে কলেজের, জানো শুনিছ যে আমি কলেজের প্রথম হয়েছি। তো আজকে কলেজ গিয়েছিলাম, কলেজ থেকে এটা আমাকে দিয়েছে। বাবা দেখো কেমন হয়েছে। খুব সুন্দর জিনিস, খুব সুন্দর ভালো জিনিস। মা একবার দেখিলাম। হুম, ধরে ভালো বটে বাবা, আরো বড় হ, সবাইকে আর মন জয় কর। আমারও একটা ইচ্ছা ছিল অনেকদিন থেকে যে একটা কিছু পাবো, কিন্তু এটা সত্যিকারেই মানে ভালো লাগে, মানে মন থেকে। হয়তো এটা অনেক বড় জিনিস লয় আর কি, কিন্তু সত্যিকারে কিন্তু এটা মন থেকে ভালো লাগছে। তবে এবারে একটা জিনিস মনে হচ্ছে যে হয়তো এটা একটা তো আমাদের অ্যাচিভমেন্ট, ঠিক আছে। এবারে আমি পাইছি বলে আমার বাবা মা, আমার দাদা পিসি সবাইকারই ভালো লাগছে, ঠিক আছে। কিন্তু মানে এই যে একটা জিনিস পাইছি, এটা হয়তো বেশি দাম লয়, ঠিক আছে, কিন্তু জিনিসটা পাইছি একটা মানে কি বলবো, অ্যাচিভ করেছি, ঠিক আছে। কিন্তু এই জিনিসটা কোথায় রাখবো সেরকম আমাদের কোনো ভালো ঘর নাই, এটাই হচ্ছে আসল ব্যাপার, ঠিক আছে। তো এবারে আস্তে আস্তে কর্মজীবনে প্রবেশ করছি, তোমরাও দেখতে পাচ্ছ। তো আস্তে আস্তে কিছু ঘরটর করবো, তারপরে এটা সাজাবো, ঠিক আছে। তখন আরও বেশি ভালো লাগবে, বাইরের থেকে লোক আসে ডাইরেক্ট ওটা দেখতে পারবে, শোকেসে সাজানো থাকবে, ভালো লাগবে খুবই। তো সত্যিকারে এইটা পাই কিন্তু মন থেকে একটা খুশি ছিল। মানে আমি জানতাম যে আমি প্রাইজ পাবো, ঠিক আছে, কিন্তু এই যে আজকে যাইবার নিয়ে এলাম, এই যে এখন বিশেষ করে মানে তোমরা বললে বিশ্বাস করবে না, গায়ে আমার কাটা দিয়ে দিচ্ছে এমনটা লাগছে, ঠিক আছে। বাবা মায়ের কাছ থেকে একটা ভালো জিনিস শুনতে পাচ্ছি, সত্যিকারে খুব ভালো লাগছে। আর এই পড়াশোনার ক্ষেত্রে বলে রাখি যে আমি কলেজে যে টরীক্ষাগুলো দিতাম, বা কলেজে এমনি যাবতীয় অ্যাসাইনমেন্ট সেই ক্ষেত্রে পিসিও আমাকে অনেক কিছু হেল্প করেছে। এইটা মানে পিসির হাতে তুলে দেবো, ঠিক আছে। পিসি দেখো, তোমার কেমন লাগছে এবারে? দারুণ লাগছে আমার, খুব মানে বিরাট আনন্দ হয়েছে। আমি এত মজা লাগছে কি বলবো, এত সুন্দর মানে একটা জিনিস আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে তুই ফার্স্ট হবি বলে। তো হয়েছে আমার সত্যি অনেক ভালো লাগছে, আরো বড় হয় জীবনে, এটাই চাই। অনেক ওইটাই আশীর্বাদটা করা হয়, যেমন আরো অনেক কিছু করতে পারি। অনেক এগোয় যা, ভালো থাক। এই যে দেখতে পাচ্ছি যে স্টিকটাতে আমি এখন মানে মাইকটা লাগায় কথা বলছি, সেটা আর কিছু নয়, সেটা হচ্ছে বাদামের স্টিক, ঠিক আছে। দেখিলাম ভালো করে একবার। আর এই স্টিকটা তোমাদের কেমন লাগলো তোমরা সেটা কমেন্ট করে অবশ্যই জানাও। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে একটা গুড নিউজ নিয়ে।